লাউ ডাল প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু যদি এইভাবে বানান তাহলে কিন্তু এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে, এই গ্যারেন্টি আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউ ডাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলের মধ্যে মসুর ডাল দিয়ে দেব। মসুর ডাল আছে 100 গ্রাম। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে প্রায় 50% সেদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। ডালগুলো যখন প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো, খুব সামান্য পেঁয়াজ, দুটো কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো লবণ, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে আদা রসুন বাটা দিয়ে দেব 1/2 চামচ, আর কেটে রাখা লাউ দিয়ে দেবো। আমি এখানে একটা ছোট লাউয়ের হাফ লাউ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আরও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সেই প্যানের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ 5 ফোড়ন। একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় 7-8 কোয়া রসুন দিয়ে দেব। সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে একটা ডিম ভেজে নেব। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। সব একসাথে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলো যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল যখন ফুটে আসবে তখন লো স্টিমে 1 মিনিট রান্না করে নেব। ডালটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে খুব সামান্য চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দেব কিছুটা ধনে পাতা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।